হ্যালো এভরিওয়ান, শুরু করছি আমাদের নেপাল ট্যুরের দ্বিতীয় এপিসোড। গতকাল আমরা চিতোয়ান এসে পৌঁছেছি রাত 2টায়, যেন রাতে আর কোনো ভিডিও করা হয়নি। তো পরদিন সকালে আমরা সবাই রেডি হয়ে বেরিয়েছি ক্লাসে যাওয়ার উদ্দেশ্যে। তো ক্লাস শুরু হওয়ার আগে আমরা একটু ক্যাম্পাসের আশেপাশটা ঘুরে দেখার জন্যই বেরিয়েছি। আর খুব সকালে এখানে অনেক ঠান্ডা, শরীরে যে পার্টটুকু আসলে বেরিয়ে আছে মনে হচ্ছে ওগুলা ঠান্ডায় জমে যাচ্ছে। নেপাল আসার আগে আমাদের কিছু নেপালি বন্ধুরা বলেছিল যে আসলে অনেক ঠান্ডা হবে, কিন্তু আমরা আসলে কল্পনাও করতে পারিনি যে এত বেশি ঠান্ডা, কারণ এইরকম পরিবেশে আমরা এর আগে কখনো যাইনি। এটি হচ্ছে এএফইউ এর একটি ক্যান্টিন, আর এখানে আমরা আগামী 7 দিন খাওয়া দাওয়া করব। আর প্রথম দিন এসে এখানে খাওয়ার অভিজ্ঞতা সবারই কিছুটা তিক্ত, কারণ নেপালি খাবারের টেস্ট আসলে সবার সাথে অ্যাডজাস্ট হচ্ছে না। যে বিল্ডিংটি দেখা যাচ্ছে এটি হচ্ছে এএফইউ এর ভেটেরিনারি ফ্যাকাল্টির ডিন অফিস, এবং এই অফিসের একটু আগে গেলেই আমাদের ডরমেটরি, যেখানে আমাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে। এটি হচ্ছে এএফইউ এর ডরমেটরি, এখানে আমাদের 7 দিন থাকতে হবে। আর ডরমেটরিটি একদম নতুন, আমরাই প্রথম গেস্ট হিসেবে এখানে উঠেছি। এএফইউ এর প্রশাসনিক ভবন, যার আর্কিটেকচারাল ডিজাইন খুবই সুন্দর। আর এখানে এসে আসলে সবাই যে যার মতো ফটোশুটে ব্যস্ত। আজকে শুক্রবার, আর এই জন্য আমরা নামাজের জন্য বের হয়েছি। আর নামাজ পড়ার জন্য আমাদেরকে 12 কিলোমিটার দূরে নারায়ণঘাট শহরে যেতে হয়েছে। আর কিছু সময় আগে চলে যাওয়ার কারণে আমরা নারায়ণী রিভারে বোট রাইড নিয়েছি। সমস্যা নাই, ফিনিশড। বেশ কয়েকদিন পর একটি মুসলিম রেস্টুরেন্টের সন্ধান পেয়েছি, যেখানে হালাল ফুড পাওয়া যায়। খাবার শেষে আমরা আবার চলে আসছি নারায়ণী রিভার ঘাটে, এবং সেখানে সুন্দর একটি জায়গায় আমরা বেশ কিছুক্ষণ ছবি তুলেছি। আজকে আমরা ক্যাম্পাসের বাস দিয়ে এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট ইউনিভার্সিটি ঘুরে দেখব। তো এই ক্যাম্পাসটা এতই বিশাল যে এটি একজ্যাক্ট কত একর তা আসলে সঠিকভাবে বলা সম্ভব না। তো আমরা বাসে মোটামুটি কিছু এলাকা কভার করার চেষ্টা করেছি।
আমরা সিদ্ধান্ত নিয়েছি নেপালি সকল শিক্ষকদেরকে একবেলা রান্না করে খাওয়াবো, আর এই জন্য আমরা আমাদের খাবার মেনুতে রেখেছি খিচুড়ি এবং মুরগি। এই জন্য আমরা সবাই বাজার করে রান্না শুরু করে দিয়েছি এবং সারা খাবার খেয়ে অনেক প্রশংসা করেছি। নেপালের পাবলিক ট্রান্সপোর্ট ম্যাজিক, এই গাড়িতে করে আমরা বিকেল 5টায় আমাদের ক্লাস শেষ হওয়ার পরে প্রতিদিন আশেপাশের এরিয়াটা ঘুরে দেখতাম। তো আজকে আমরা যাচ্ছি দেবঘাট। নেপালে সবচাইতে বেশি যে জিনিসটা চোখে পড়ে তা হচ্ছে এই স্টিলের ঝুলন্ত ব্রিজগুলো। বিভিন্ন স্থানে এই নদীর উপরে আসলে পারাপারের জন্য এই ব্রিজগুলো করা, এবং ব্রিজগুলো খুবই সুন্দর। পুরো ব্রিজটা স্টিলের তৈরি। আমরা চলে আসছি দেবঘাট। এখানেও কিছু বোট রাইড ছিল, কিছু পর্যটকদের জন্য বিনোদনের ব্যবস্থা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আসলে আমরা সেগুলো মিস করেছি। এজন্য আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা চলে আসছি। আমরা খাচ্ছি বাফেলো শেকুয়া। আজকে আমরা যাচ্ছি নেপালের সবচেয়ে বিখ্যাত ন্যাশনাল পার্ক চিতওয়ান ন্যাশনাল পার্কে। সেখানে আমরা ঘুরে দেখব চিতওয়ান ন্যাশনাল পার্ক, সেই সাথে মিউজিয়াম। আমরা চলে আসছি এলিফ্যান্ট ব্রিডিং সেন্টার চিতওয়ান।
চিতোয়ানে আজকে আমাদের লাস্ট দিন, এই জন্য আমরা ঘুরে দেখেছি বেশ কিছু ফ্যাক্টরি, ফার্ম, এবং এখান থেকে আমরা কালকে সকালে চলে যাব পোখারার উদ্দেশ্যে, এবং সেখানে আমাদের 3 দিন থাকার কথা। এবং পোখারাতে আমরা সকল পর্যটন স্পটগুলো খুব সুন্দরভাবে ঘুরে দেখব এবং বেশ কিছু রাইড নেওয়ারও ইচ্ছা আছে আমাদের। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ।